আমরা এখন রয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন এই যে জমিটিতে আছি, এখানে মূলত ওল চাষ করা হবে। আমরা সকলে জানি ওল চাষটা মোটামুটি মার্চ এপ্রিল মাসে কিন্তু রোপণ করা হয়। এক্ষেত্রে আমরা এখন রয়েছি মার্চ মাসের মোটামুটি আজকে 15 তারিখে। তো এখন কিভাবে ওলটা চাষাবাদ করতে হয় আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে চাই। তো সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি রামকৃষ্ণ মল্লিক, প্রায় 22 বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত। আমি 11 বছর এই ওল চাষ করতেছি। তো আমরা এখানে আজকে যে ওলটা লাগাচ্ছি, এটা কি জাতের ওল? আজকে যেটা রোপণ করতেছি এটা মূলত মেট্রো জাতের ওল। আমাদের এলাকায় আসলে মানে কয়টা জাতের ওল চাষাবাদ হয়? আমাদের এলাকায় এখনো অবধি 4টে জাতের ওল চাষ হচ্ছে। কি কি এটা? একটা রয়েছে দেশি, আর একটা রয়েছে মাদ্রাস, একটা মেট্রো, আর একটা রয়েছে ওই একটা কোম্পানি কিনতেছে, এটা বলে বাঘা ওল, একটু গাল চুলকায় সেটাই। আচ্ছা, ওষুধের জন্য কিনে? ওষুধের জন্য কিনে, এটা বলেছিলাম। যাই হোক, এখন সব থেকে লাভজনক কোনটা বলে মনে হয়? সবচাইতে লাভজনক হচ্ছে মেট্রো ওলটা। আর সব থেকে বেশি সুস্বাদু, মানে খেতে স্বাদ কোনটায়? সর্বদিক থেকে চাষির যেমন লাভ, যারা কিনে খাবে তাদের দিক থেকেও লাভ এই মেট্রো ওলটা। আচ্ছা, মেট্রোর বৈশিষ্ট্য কি? মেট্রোর বৈশিষ্ট্য হচ্ছে এটা শিকড় পাকড় কম হয়, ওলের গায়ে কোনো মুখী হয় না, এবং গাছটা সব আবহাওয়া যেরকম হোক সে আবহাওয়ায় গাছটার ফলন সঠিকভাবে দেয়। আর গাল চুলকানোর পার্সেন্টেজ কেমন? এখনও অবধি আমি শুনি নাই। আমি এই প্রায় 5 বছর এই মেট্রো যাত্রা করতেছি, তা কেউ বলিনি যে মেট্রো হলে গাল চুলকায়। তো আমরা এখানে তো আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মেট্রো জাত, তাই না? মেট্রো জাত। দর্শক, আমরা কিন্তু এখানে মেট্রো জাতের ওলটা কিভাবে চাষাবাদ করতে হয় আমরা মোটামুটি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমাদের ভিডিওটি একটু বড় হবে, একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এই যে মেট্রো জাতের ওলটা লাগাচ্ছে, রোপণের উপযুক্ত সময় কোন সময়টা? রোপণের উপযুক্ত সময় মার্চ মাসের 1 থেকে 30 মার্চ, এর ভিতরে রোপণ করলে হচ্ছে। কি রকম মাটিতে আসলে আপনার ওলটা ভালো হয়? ওলটা মূলত বেলে দোআঁশ মাটিতে সবচাইতে ভালো ফলন আশা করা যায়। আর জমির বৈশিষ্ট্যটা আসলে কেমন হওয়া লাগবে? বৃষ্টির পানি বাঁধবে না, সূর্যের আলোক তাপ, দেখা যাচ্ছে যে এক সাইডে বাগান আছে কি অন্য সাইডে কোনো পানির ব্যবস্থা পুকুর আছে, এরকম সাইড না হয় মোটামুটি পানি দাঁড়াবে না, রৌদ্র উজ্জ্বল জমি হলে, বেলে দোআঁশ মাটি হলে সবচাইতে ভালো ফসল আশা করা যায় ওলের ক্ষেত্রে। জমিটা কিভাবে প্রস্তুত করতে হবে? আমি ব্যক্তিগতভাবে এই জমিটা পাওয়ার টিলারের লাঙল দিয়ে, মানে কলের লাঙল দিয়ে এই জমিটা 8টা চাষ দিয়েছি পর্যায়ক্রমে। 3 দিন 4 দিন পর পর এটা 8 চাষ দেওয়া হয়েছে এই জমিটায়। এর ভিতরে ফেলে আমরা এই জমিতে আদামন, এই 1 বিঘা জমিতে আদামন সরিষার পুরনো খোল ছিল, সেটা গুঁড়ো করে রাখা, সেটা ব্যবহার করছি। আর 40 মণ মতন ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর পোলট্রির পায়খানা দিয়ে একটা সার মিশানো ছিল, সেটা দিয়েছি 6 মণ। আর ফসফেট, পটাশ একটা পরিমাণ মতন দিয়ে এই জমিটা তৈরি করেছি শেষ চাষ। আচ্ছা, শেষ চাষ দেওয়ার পরে এখন এই জমিতে ওল লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে। আজকে এই নির্দিষ্ট দূরত্বে 3.5 ফিট বাই 3.5 ফিট আমরা এই ওলের চাকিগুলো রোপণ করব, তার জন্য এই গর্ত করা হচ্ছে। আচ্ছা, ওলের তো সাধারণত চাকি রোপণ করা হয়, হ্যাঁ, চাকি ওলের বীজ যেটা, এটা আপনার কেমন সাইজ চাকি রোপণ করা হচ্ছে এখানে? আমি যে চাকিগুলো হচ্ছে গড়ান ওজন, কোনোটা 800 আছে, কোনোটা 400 আছে, গড়ান ওজন 500 গ্রাম। 500 গ্রাম? 500 গ্রাম। তো এই যে চাকির বাজার মূল্য আসলে কেমন? এটা মেট্রো চাকিটা আমাদের দিকে উৎপাদন এখনো শুরু হয়নি। আমি এই বছর 200 পিস মতন উৎপাদন করেছি বাড়িতে। আর যেগুলো কিনছি সেগুলো কিনেছিলাম আমি 6,000 টাকা মন। বর্তমানে এই চাকিগুলোর মন হচ্ছে 7,200 টাকা। এখন বাজার দর হিসেবে বাজারে, কালকেও আমি গেছিলাম শুকনো করে, কিন্তু 7,200 টাকা তাও তারা দিতে পারেনি এই মেট্রো ওলের চাকিটা। এই মুহূর্তে এখানে আর কি কাজ আছে? এই মুহূর্তে আছে পানি সরার একটা ব্যবস্থা করা এবং কচুরিপানা দিয়ে মালচিং দেওয়া, সেটা আমরা 2 দিন পরেই দিয়ে দেব। এখন আপাতত মনে করেন যে আজকে কতটুকু ওই আপনার গর্তটা করবেন এখানে? এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমরা সাধারণত 1 ফিট গর্ত করি। আর চারি সাইডও 1 ফিট। 1 ফিট মানে আধা কেজি সাইজের ওলের জন্য 1 ফিট হাইট, 1 ফিট চওড়া। অনেকে যেটা দিয়ে থাকে যে এই গর্তের ভিতরে অনেক রকম সার দিয়ে থাকে, আপনার এখানে ওই রকম? আমরা ওই রকম কোনো সার ব্যবহার করি না, মানে যা দেওয়া মাটি আমরা চাষের সঙ্গেই সমস্ত সারটা ব্যবহার করি। দিয়ে এবার হচ্ছে আপনার এখানে আপনার ওলের চাকিটা বসিয়ে দেবো এখানে দিয়ে, এরপরে মাটি দিয়ে উপরের মাটিটা যেটা চাষের মাটি সেটা এক সাইডে রাখা রয়েছে, যেটা খুশে নিচের থেকে তলের মাটি সেটা আর এক সাইডে রাখা রয়েছে। আমরা যখন ওলের চাকির উপরে মাটি দেবো
তখন চাষ করা যে মাটিটা আছে সার মিশ্রিত যে মাটিটা সেটা ওলের মুখে দিয়ে দেবো, এবং মাটি নিচের যে মাটিটা এইটা উপরে দিয়ে দেবো। আচ্ছা, এখন তো আমাদের মোটামুটি ওল রোপণ করা শেষ, হ্যাঁ। ঠিক আছে। এখন পরবর্তীতে যেটা কাজ হচ্ছে শুধুমাত্র পানি নিষ্কাশনের জন্য জায়গা করবেন। যদি আপনার খরা হয় সেখানে পানি দেওয়া যাবে, আর যদি বৃষ্টি হয় ওখান থেকে পানি নিষ্কাশন হয়ে পানি যাবে। নিষ্কাশন হয়ে যাবে। এই ব্যবস্থাটা হলে আমাদের রোপণ প্রক্রিয়া রোপণ শেষ হবে। প্রক্রিয়া শেষ হবে। এবার আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে 1 বিঘা মানে 33% বিঘা আমাদের এদিকে, যেহেতু 33% 1 বিঘা জমিতে টোটালি আপনার ওল চাষাবাদ করতে কত টাকা মতন ইনভেস্ট হতে পারে? মেট্রো জাতের ওল চাষাবাদ করতে টোটালি 1 বিঘা জমিতে আমাদের এখানে 1 লক্ষের উপরে টাকা লাগবে। আসলে ওলের আয়ুষ্কাল কতদিন? 7 মাস। এই 7 মাসেই কি আপনার 1 লক্ষ টাকা ইনভেস্ট? হ্যাঁ, এই 7 মাসে 1 লক্ষ টাকা। পানি চুনি দেওয়া মানে আদার্স যে ট্রিটমেন্ট সবকিছু মিলে 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা কমপ্লিট। এটা মোটামুটি আপনার সাইজটা কেমন হয়, যেহেতু বলা যায় না ওইভাবে, তারপরও মাটির তলের জিনিস তো এইভাবে তো বলা যায় না যে একটা মিষ্টি কুমড়ো উপরে হলে দেখলে বলা যেত যে সাইজটা কেমন হবে। তারপরেও গত বছর আমরা আধা কেজি সাইজের ওলের চাকি রুইছিলাম, সর্বোচ্চ 13 কেজি পাইছিলাম আমরা। আচ্ছা, এখন এই বছর কেমন হবে এটা তো মানে এক পিস 13 কেজি। 1 পিস পাইছিলাম 13 কেজি, তো গড়া আনুমানিক আমরা একটা হিসাবে আসতে পারি, যেহেতু আপনি ওল্ড চাষটা করতেছেন আজকে কত বছর বললেন? 11 বছর। তো 1 বিঘা জমিতে আনুমানিক কেমন টাকা মতন আপনার বেচা বিক্রি হতে পারে? প্রায় 5 লাখ টাকা। 5 লাখ টাকা, তার মানে প্রায় আপনার 4 লক্ষ টাকা, 3.5-4 লক্ষ টাকার লাভ থাকে। লাভ থাকে। ঠিক আছে। তো দাদা, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আমাদের এই ক্ষেত পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে মেট্রো জাতের ওলটা কিভাবে চাষাবাদ করতে হয় সেই বিষয়টা নিয়ে আর কি কথা বলতেছিলাম। কিভাবে চাষাবাদ করতে হয় আমরা মোটামুটি দেখানোর জন্য চেষ্টা করলাম বা দেখিয়েছি। এখন এখানে মেন যে জিনিসটা আমাদের নজরে যেটা আসে সেটা হচ্ছে 1 বিঘা 33% জমিতে যদি আপনি মেট্রো জাতের ওলটা চাষাবাদ করতে যান, এখানে টোটালি আপনার খরচ আসবে প্রায় 1 লক্ষ টাকা। আর ওলটা মোটামুটি 7 মাসের একটা ফসল। এই 7 মাসে আপনার যেটা বেচা বিক্রি হবে 5 থেকে 5.5 লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়। এক্ষেত্রে আপনার কৃষি কাজ তো ওইভাবে আর কি আপনার টাকার হিসাবটা ওইভাবে অ্যামাউন্টটা দেওয়া যায় না, তো মোটামুটি আপনার 5 লক্ষ টাকা বেচা বিক্রি হতে পারে। এক্ষেত্রে মনে করেন যে আমরা যদি খরচটা বাদ দিই, তবুও যেটা দেখা যায় যে 4 লক্ষ টাকা কিন্তু লাভই থেকে যায়। তো এক্ষেত্রে অনায়াসেই বলা যায় যে ওলটা কিন্তু একটা উচ্চ মূল্যের ফসল। তো কেউ যদি এই মেট্রো জাতের ওলটা চাষাবাদ করতে চান, আমরা কৃষক রামকৃষ্ণ মল্লিকের ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবো, এই মেট্রো জাতের ওল চাষ সম্পর্কে আমরা তার কাছ থেকে জেনে নিতে পারবো। যদি কারোর ওলের চাকির প্রয়োজন হয়, আমরা আশা রাখি যে আমরা যদি ফার্মারের নাম্বারে ফোন দিই সেখান থেকে হয়তো আমরা চাকিও সংগ্রহ করতে পারি। তো সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।